যে সমাজ যে দেশ কোরআনের আইন থাকে না, এই সমাজ নেতার আশেপাশের সামসা হলে চুরি চামারি দুর্নীতি করলেও কোনো অসুবিধা নাই। নেতা সাহেব ফোন দিবা, এই ওসি খালেদর সতবাটা তাড়াতাড়ি ঝাড়িব আমার লোক। ঠিক আছে নি কথা? মানুষের তৈরি করা আইন থাকলে যে সুশাসন প্রতিষ্ঠা হয় না। আপনারা মালা করে বুঝাই। কিছুদিন আগেই তো তিনি পালিয়ে যাওয়ার আগে বলেছিলেন আমার বাসার দারোয়ান ছিল, সরি আমার পিয়ন ছিল কত কোটি টাকার মালিক। বাকিরা জানেন না জানলে বালাও জানিলেও কা পিয়ন অনেক এখন আফসুস করে হায়রে হায় লন্ডন গিটার লাগে গেলাম, কোনো পিয়নের চাকরি লইলে ভালো হইল। পিয়ন ছিল কত কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিক। আবার কি ছাড়া চলাফেরা করে না। আপনি এই কথা রাষ্ট্রপ্রধান হিসাবে বলে, তখন তো রাষ্ট্রপ্রধান ছিলেন আপনি, বৈধ হোক আর অবৈধ হোক, রাষ্ট্রপ্রধান হিসেবে বলে আপনি এই কথা প্রমাণ করেছেন আপনি আপনার ডানে বামে চোর ডাকাত লালন পালন করেছেন। মানুষের তৈরি করা আইন যে সমাজে বা দেশে থাকে সেখানে সুবিচার কখনো কায়েম হয় না। দেখা যায় বিচারের নামে অবিচার করে নিরপরাধ মানুষকে অপরাধী বানায় রাখা হয়। আজকে ডক্টর ইউনূস সাহেব সকালবেলা গিয়েছেন আয়নাঘর পরিদর্শনে, জানেন না আপনারা? আপনারা আবার আয়নাঘরের নাম হই না বাপ বানা যে এটা এমন এক ঘর সাইডো বাইদি আয়না, এর লাগে এটার নাম আয়না। এই আয়নাঘর হলো ফেসিবাদ, স্বৈরাচার আর জালিমদের তৈরি করা এক জঘন্য নরক, এক জঘন্য টর্চার সেল। আমি আজকে আপনাদের মাহফিলে আসার সময় ভিডিওগুলো যখন দেখছিলাম আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছে। মানুষ কিভাবে এতটা ভয়াবহ হতে পারে। আমি দেখলাম খুব সংকীর্ণ ছোট ছোট রুম, আবার একটা মানুষকে ওইখানে পিছনে হাত বেঁধে পা বেঁধে রাখা হয়। এই মানুষটা যেন একটু দেয়ালে আরাম করে হেলানো দিতে না পারে। আপনারা দেখছেন নি দেয়ালের আস্তর গিলা, খেয়াল করছেন নি? মানে একটু আরামও যেন করা না যায়। তারপরে এই যে দুই উপদেষ্টা ছাত্র, যারা ছাত্রদের প্রতিনিধি আসিফ মাহমুদ আর নাহিদ ইসলাম, তারা দুজন গিয়েছে, বলেছে আমাদেরকে 4-5 দিন এখানে রাখা হয়েছে। এদেরকে তো 4-5 দিন রাখা হয়েছে, ব্যারিস্টার আরমানকে 8 বছর, হুম্মাম কাদেরকে কয়েক বছর, এরকম বহু মানুষকে। আহারে ব্যারিস্টার আরমানের কথা বললে দেখেন তো, একটা মানুষের সোনালী সময়, গোল্ডেন টাইম। ব্যারিস্টার হয়েছেন, বারেট ল শেষ করে ব্যারিস্টার হয়েছেন, বিয়ে শাদী করেছেন, নতুন বউ আর তার সুন্দর কেরিয়ার কিভাবে এই জালেমরা ধ্বংস করে দিয়েছে। এটাকে বলা হয় মানুষের জীবনের গোল্ডেন টাইম। তার জীবনের সোনালী সময় কেড়ে নেওয়া হয়েছে। আমি তো বলি এইসব জালিমদের বিচার এত সহজে করা উচিত না। তারা যেভাবে বহু নিরপরাধ মানুষের জীবনকে নরক বানিয়েছে, ঠিক একইভাবে এদেরকেও আয়না করে সারা জীবনের জন্য ঢুকায় রেখে শাস্তি দেওয়া দরকার। তাদের বানানো আয়না ঘরে তাদেরকেই ঢুকায় রাখা দরকার। আর আপনি যদি করেন হুজুর আপনারা আলেম মানুষ, তোরা একটু সুন্দর করে হইতাম, মানুষের তোরা একটু মাহফুফ করেন, কোনো হাফ একটা দরিয়া বাদে কইলা সারি তো হাফ সারি তো সারিয়া দেখবো আইয়া কিতা করে, দরিয়া আদর দিব না কিতা আপনারে কিতা করবো। ও আমার সুজা মাপ সাফ দরিয়া কেউ সারলে সাপে জেলা সুবল মারে, ঠিক তেমনি ইতিহাসের কুখ্যাত নিকৃষ্ট জালেমদেরকে কেউ যদি দয়া দেখায়, সেও হলো জালিমের সহযোগী হিসাবে আরেক জালেম। জালিমের সহযোগীও হলো জালেম। আজকে আসার সময় দেখলাম একটা ছেলে, ওই যে রাফি কন্টেন্ট ক্রিয়েটর, সে ওই ছাত্রদের আন্দোলনের পক্ষে ছিল, তার বাড়িঘর জ্বালায় দেওয়া হয়েছে। ছাত্ররা কিছুদিন আগে বিক্ষুব্ধ ছাত্ররা যেটা করেছে
এটার জন্য তাদের দায়। ছাত্রদের বিরুদ্ধে আপনি আরেক দেশ থেকে উস্কানি মারবেন, কম বয়সী পোলা পাইন, রক্ত গরম তো, যদিও আমরা তাদেরকে এগুলাতে উৎসাহিত করি না, আমরা বরঞ্চ বলি আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। কিন্তু রক্ত গরম ইটা ভয়ন্তরী উস্কাই দিলে হোক আছে, আমি তো যুবক হলো রলা হয়, ই যে বয়স, ই বয়স হইলে এমন বেশি উল্টাপাল্টা করলে যুবকদের রক্ত এত গরম। আমি যুবক হলে হয় তুফানোর মতো, যুবকদেরকে আমি হই এরা হইল নদীর স্রোতর মতো। নদীর স্রোত যে ভাই আয়, স্রোতর সামনে কোনটা থাকলে হোক আছে, এটা থাকে না, বাইসা যায়। নদীর স্রোতর সামনে যায় তা যেমন বাইসা যায়, এই যুবক হলে কুচাকুচি করলে কুচলাইয়া দিলে এমন খাম হইব কোনটা সামনে থাকতো না। এরার বয়স হইছে বললাম, আপনি উস্কে দেন কেন? আপনি ভুল করেছেন, ভুলের জন্য অনুতপ্ত হন না, অনুশোচনা বোধ করেন না, বরং এই ছাত্রদেরকে উস্কে দেন, তাদেরকে নিয়ে কটুবাক্য করেন। তো এই ছাত্ররা উস্কাইলে রক্ত তো গরম, যে সাথে উজিত আরে ঠিক আছে না? আর এইসব বুলডুজার ছাত্রদেরকে শিখানো হয়েছে। বলবেন কিভাবে শেখানো হয়েছে? সেই 2009, 10, 11, 12 সালে সাতক্ষীরাকে বুলডুজার দিয়ে বহু মানুষের ঘর বাড়িকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। যারা জানেন না তারা জানিলি বা ইতিহাস এমন, আপনি যা করবেন ইতিহাস আপনাকে ফিরাইয়া দিবে। কিন্তু আমরা এগুলো সমর্থন করি না। আমি বারবার হইলাম, আমরা এটা সমর্থন করি না, কিন্তু আপনি বারবার খালি কুচাই নেই। এক সিংহ ঘটনা একটা মনে পড়ছে, হইতাম নি, এক সিংহ ঘুমাইতেছে। এখন এই সিংহ ঘুমের মাঝে আছে, একজন আইয়া খালি তারে কুচাকুচি করে খানোর মাঝে, হোক আছে তার ঘুম ভাঙলে হেউটটা আদর দিব না। কিন্তু যুবক কখন হইল সিংহের মতো, এরা সাহসী, এরা তেজোদ্দীপ্ত, তারা ঠান্ডা হয়ে গেছে না? হোক আছে 5 তারিখের বাদে ঠান্ডা হয়ে গেছে না? আপনি আন্তাজি গিয়ে খুঁচাই দিলেন, খুঁচাইলে তো আগেও হইলাম, এরা সিংহ, এরা যে কোনো সময় উত্তপ্ত হয়ে যেতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একই কথা বলেছেন যে এগুলো উস্কানির ফলাফল। কিন্তু আমি এরপরেও ছাত্রদেরকে বলবো, তোমরা থেমে যাও। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যেখানে কোরআনের আইন থাকে না সেখানে সুবিচার হয় না। আপনাদের কি মনে হয় আল্লামা সাঈদীর প্রতি সুবিচার করা হয়েছে না অবিচার করা হয়েছে? সুবিচার করা হয়েছে না অবিচার করা হয়েছে? জেলখানায় তাকে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশে এই হত্যার বিচার অবশ্যই করা হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমি সরকারকে বলবো এটা তদন্ত আবার আরম্ভ করেন। তিনি কি স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন না তাকে হত্যা করা হয়েছে, এটা জাতির সামনে ক্লিয়ার হওয়া দরকার। শুধু তাই নয়, এই বাংলাদেশে যত মানুষের উপর অবিচার করা হয়েছে সকল অবিচারের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুবিচার এই দেশের মানুষ দেখতে চায়। ইলেকশন সংস্কার এটা পরে করেন, খুনিদের খুনের বিচার আগে করেন, আগে বিচার দরকার। কারণ ঠান্ডা মাথায় যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে সেই ঠান্ডা মাথার খুনিদের বিচার অবশ্যই হতে হবে। কোরআনের আইন দিয়ে যেখানে বিচার হয় না, বিচারের নামে অবিচার হয়, বিচারের নামে নাটক হয়। আপনারা এগুলো জানেন। বহু আলেম উলামাকে বাড়ি থেকে, বাসা থেকে, অফিস থেকে, মাদ্রাসা থেকে ধরে নিয়ে তারপরে তাদের সামনে ককটেল অস্ত্রশস্ত্র রেখে বলে জঙ্গি ধরা হয়েছে। এরকম অবিচার কি করা হয় নাই? জোরে বলেন, করা হয় নাই? আরে কত আলেম ওলামা নির্যাতিত, নিপীড়িত হয়েছেন। গভীর রাতে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আলেমদের ফেলা চোখের পানিগুলো অভিশাপ হয়ে তোমাদের উপর বর্ষিত হয়ে আজ তোমাদের উপরেই গজব এসেছে। সম্মানিত ভাইরা, বলছিলাম ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কোরআনের আইনের দরকার। কারণ কোরআনের আইন দিয়ে সমাজ বা দেশ চললে সেখানে মানুষের উপর কোনো অবিচার হবে না। নাম্বার